আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি কোনো ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমি আমার ডাইনিং টেবিল আর আমার ড্রয়িং রুমটাকে নতুন করে সাজাবো, সেটাই আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করেছি। আমার ভালো লাগাগুলো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি রানার সেটগুলো দিয়ে আমার ডাইনিং টেবিলটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে মাঝখান বরাবর আমি একটা ডাইনিং টেবিলের রানার বিছিয়ে দিয়েছি, আর এই রানারটা গতকালকে আমি আমার বেডরুমটা সাজানোর কাজে ব্যবহার করেছি। কালকে বেডরুমটা সাজিয়েছি আর আজকে ডাইনিং টেবিলটা সাজিয়ে নিচ্ছি। দেখেন তো এই রানারগুলো কিনে কত সুবিধা হয়েছে। সব জায়গাগুলো সাজানো যায় সুন্দর করে, আর কতটাই না ভালো লাগছে তাই না? তবে আমার আজকে মনে হলো আমার ডাইনিং টেবিলের কাভারটা আমি চেঞ্জ করতে হবে। একটু সাদার মধ্যে যদি ডাইনিং টেবিলের কাভারটা হতো কতই না সুন্দর হতো তাই না? তবে আমার কাছে যা আছে তা দিয়েই আমি অর্গানাইজ করে নিয়েছি। দুইটা প্লেসমেট দিয়েছি আর ঝুড়ির নিচে একটা প্লেসমেট দিয়ে একটা মানি প্ল্যান্টের ঝুড়ি রেখেছি। কত যে সুন্দর লাগছে বাস্তবে দেখতে, জানি না ভিডিওতে কতটুকু তুলিয়ে ধরতে পেরেছি, তবে বাস্তবে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। পুরো রুমটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। শুধুমাত্র একটা রানার সেট বিছানোর পর আমার ডাইনিং টেবিলের লুকটা কতটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন। অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। গতকালকের ভিডিওতে আমার প্রিয় আপুরা জানতে চেয়েছিলেন এই রানার সেটগুলো কত। এগুলো 280 টাকা করে পার পিস নিয়েছি, আর যে প্লেসমেটগুলো এগুলো পার পিস 100 টাকা করে নিয়েছি। এগুলো কিন্তু অনেক কম প্রাইসের মধ্যে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আপুর পেজে নক করতে পারেন। আমাদের সবার পরিচিত মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন এই আপুর চ্যানেলে গেলে অনেক কিছুই দেখতে পারবেন। আপু অনেক কিছু সেল করে, তবে আপু যা যা সেল করে আমার তার মধ্যে এই রানার সেটগুলোই খুব ভালো লেগেছে, তার কারণেই আমি কিনে নিয়েছি। এখন ডাইনিং টেবিলের লুকটা চেঞ্জ করে আমি ড্রয়িং রুমে চলে এসেছি। ড্রয়িং রুমটাকে আজকে নতুন করে সাজাবো, তবে সবার আগে আমি সিটিং এরিয়াটাকে একটু গুছিয়ে নিচ্ছি। সিটিং এরিয়াটা গুছানোর পর দেখা যাবে কি এই রুমটা এমনিতেই গুছানো লাগবে। সোফার আশপাশ সব ভালো করে পরিষ্কার করে একটু নতুন করে অর্গানাইজ করব। আমার ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে যদি একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে ফুল ভিডিওটা কন্টিনিউ করে যাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আপনার একটা কমেন্টের কারণে পরবর্তী দিনের একটা নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো। আপনি একটা লাইক করলে আপনার মতো হাজারো হাজারো বন্ধুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যেতে অনেক বেশি সাহায্য করবে। তাই সবার কাছে একটা লাইক চেয়ে নিতেই পারি তাই না? আর সুন্দর সুন্দর মতামত জানাবেন কমেন্ট সেকশনে। কি জানতে চান সেটাও জানাবেন, কি বলতে চান সেটাও বলবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অ্যান্সার করতে খুব পছন্দ করি। গতকালকের ভিডিওতে আপুরা এত কমেন্ট করেছেন আমি যেন এই জিনিসগুলোর দাম বলে দেই, তবে কমেন্ট সেকশনে যেহেতু দাম বলার কোনো সিস্টেম নেই এই কারণে আমি ভিডিও আকারে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। হয়তোবা কালকের ভিডিও যারা দেখেছেন তারা আজকের ভিডিও দেখবেন, আর আজকের ভিডিও দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন যে এগুলোর দাম কত করে। আরও কিছু আছে সেগুলোর দাম আমি একটু পর বলে দিচ্ছি। সোফাগুলো ঝেড়ে নিচ্ছি। আমার সোফা কিন্তু অনেক খারাপ অবস্থা, সোফাগুলো বার্নিশ করতে হবে। তো সোফার কাভার যদি আমি ধরতে যাই তাহলে আমার এখানে লম্বা একটা টাকার প্রয়োজন। এই অ্যামাউন্টটা এখন আমি খরচ করতে চাচ্ছি না, তবে আমি চাইলেই কিন্তু এটা করতে পারি। কিন্তু আমি যেহেতু 3 তলাতে কিছু কাজ করব ডিসেম্বরে, তো সেখানে আমার অনেক ভালো একটা অ্যামাউন্ট লাগবে।
তো এই কারণে চেষ্টা করছি ওই কাজটা শেষ হলে ডিসেম্বরের পর আমি সোফাগুলোতে হাত লাগাবো। আর আমার হাত লাগানো ছাড়া কখনোই এই কাজটা হবে না। আপনাদের ভাইয়া টাকা দিতে পারবে, তবে কাজকর্ম করাতে পারবে না, এগুলো আমাকেই উদ্যোগ নিয়ে করতে হবে। তো যাই হোক, গতকালকে ড্রেসিং টেবিলের ওপর যে রানারটা বিছিয়েছিলাম সেটা আজকে আমি সেন্টার টেবিলের ওপর দিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে তাই না? অনেক ভালো লাগছে দেখতে, আমার কাছে তো বেশ সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এখানে কিন্তু কাভারের ওপর এই রানারটা দেওয়ার পরই বেশি ভালো লাগছে। সেই সাথে কিছু প্লেসমেট আর যেই প্লান্টারগুলো নিয়েছি সেগুলো আজকে একটু অর্গানাইজ করব। এই যে 3টা সেটের একটা প্লান্টার সেট, এগুলো কিন্তু 3 সেটই নিতে হয়, মানে 3টাই নিতে হয়, একটা একটা করে সিঙ্গেল নেওয়া যায় না। তো আপুর পেজ থেকেই আমি এই প্লান্টারগুলো নিয়েছি। আর প্লেসমেটটা কিন্তু আলাদা, প্লান্টার আলাদা আর প্লেসমেটটা আলাদা। প্লেসমেটগুলো নিয়েছে পার পিস 100 টাকা করে, আর প্লান্টারটা নিয়েছে 390 টাকা 3 পিস, মানে বড় ছোট মাঝারি 3 পিস 390 টাকা। সবগুলো মিলিয়ে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন কত টাকার প্রোডাক্ট। আর ডেলিভারি চার্জটা আলাদা। সব কিছু মিলিয়ে আপুর থেকে আমি 1600 কত টাকার জানি শপিং করেছি। তো এগুলোই আর কি। গতকালকে আমার প্রিয় আপুরা জানতে চেয়েছেন যে আপুরা কিনতে চায়, তো এই কারণেই ডিটেলসে বলে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপুর পেজ থেকে নিতে পারেন, একদম নিঃসন্দেহে। আমি নিয়েছি, আমার কাছেও বেশ ভালো লেগেছে। ওই ভালো লাগা থেকেই কিন্তু আমি আমার ড্রয়িং রুমটাকে অর্গানাইজ করে নিচ্ছি। এখানে আমি দরজা দিয়ে ঢুকতেই একটা স্ন্যাক প্ল্যান্টের গাছ রাখছি, আর সেটা একটা প্লেসমেটের উপরে একটা সুন্দর বাস্কেট রেখে, মানে সবচেয়ে বড় যে বাস্কেটটা সেটা রেখে আমি একটা স্ন্যাক প্ল্যান্ট দিয়েছি। সেই সাথে আমি কিভাবে আমার প্লান্টারগুলো এক এক জায়গায় সাজিয়েছি হয়তো বা আপনারা দেখতে পেয়েছেন। আজকে এভাবে সাজিয়েছি, তো কালকে অন্যভাবে সাজাবো, এরকমটা করেই আমার দিন যাচ্ছে। আজকে কেমন লেগেছে সেটা জানাবেন অবশ্যই। পরবর্তীতে আর বলতে পারছি না কোথায় রেখে দিব, তবে আমার এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। মানে আকাশি কালার রানার হওয়াতে মানে এই জায়গার লুকটা একটু উজ্জ্বল লাগছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন, কিন্তু জানতে পারলে আমার কাছে ভালো লাগবে। আর যদি আপুর থেকে কেউ নিতে চান অবশ্যই আপুর চ্যানেলে গিয়ে তারপর আপুর এই প্লান্টার সেটগুলো দেখবেন। আপু আরও অনেক কিছু বিক্রি করে। আপুর ব্যবহারও আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন আমি আমার এই জায়গাগুলো একটু দেখাই কেমন সুন্দর লাগছে। মানে প্লান্টারগুলো দেওয়ার পর এই জায়গার লুকগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এভাবে করি আমার ড্রয়িং রুমটাকে অর্গানাইজ করে নিয়েছি। সকালে বাসা থেকে বের হয়েছি, আর আসার সময় বাবুদের জন্য কিছু প্যান নিয়ে এসেছি। বাবুদের গরমের মধ্যে পরার প্যান্টগুলো শেষ হয়ে গিয়েছে। শেষ তো আর হয়নি, মানে একটু মনে হলো যে প্যান্টগুলো কেনা দরকার। তো আমি এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের প্যান্ট নিয়ে এসেছি 2 বাচ্চার জন্যই। এখানে একটা জাম কালার, হালকা জাম কালার, মানে এত সুন্দর লাগছিল এই কালারটা। সেই সাথে এই যে প্যান্টের কালারটা খুবই সুন্দর, মানে বাচ্চাদেরকে পরলে অনেক ভালো লাগবে। তো হলুদ, লাল, তারপর হচ্ছে 2টা লাল নিয়েছি, আরও কিছু নিয়েছি, সেগুলো তো বাচ্চারা পরে ফেলেছে। তো যেগুলো ছিল সেগুলোই শেয়ার করছি। আমার কাছে এই বেবি আইটেমগুলো খুব ভালো লাগে, আর আমি বাসা থেকে বের হলেই কিছু না কিছু কিনে নিয়ে আসি, কারণ আমার কাছে ভালো লাগে যেটা প্রয়োজন সেটা সাথে সাথে কিনে নেওয়াটাই ভালো। বাচ্চাদের জন্য এই প্যান্টগুলো দরকার ছিল, তাই ঝটপট বাহিরে গিয়ে কিনে নিয়ে এসেছি। এখন আমি এগুলোকে আলমারিতে রেখে দিচ্ছি। আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস এনেছি, সেটা একটু পর শেয়ার করছি। আমার খুব শখের একটা বক্স, এই বক্সটা আমার অনেক পছন্দের। তো এই বক্সে আমি কি রাখি এখন আপনাদের সাথে শেয়ার করছি। ঘড়ি, আংটি আর চুড়ি, এই 3টা জিনিস আমার অনেক পছন্দ।
আমার কালেকশনে অনেক অনেক আংটি আছে, সেই সাথে যে ঘড়িগুলো আছে সেগুলো দেখাচ্ছি। এই ঘড়িগুলো আমার অনেক ভালো লাগার, অনেক পছন্দের। কিছু আছে গিফটের, কিছু আছে নিজের, তো সবগুলোই শেয়ার করছি। এগুলোই আমার সব সময় পরা হয়, এই ঘড়িটা বেশি পরি, তো এগুলো একটু গুছিয়ে রাখছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সুন্দর এই বক্সে আমি এখন কি রাখবো দেখাচ্ছি। আমার যখন প্রথম বিয়ে হয়েছে তখন আপনাদের ভাইয়া এই ঝুড়িটা আমার জন্য এনেছে, মানে বক্সটা খুবই সুন্দর। আমি এত বছর আগলে রেখেছি, প্রায় 10 বছর হয়ে গিয়েছে। আর আজকে কিছু ব্রোজ এনেছি আমার জন্য, সেই সাথে কিছু পিন এনেছি, সেগুলো আমি একটু রেখে দিব আর এভাবে করেই রাখছি। আমার এই ঘড়ির বক্সটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, জানতে পারলে ভালো লাগবে। আসার সময় কিছু পেয়ারা নিয়ে এসেছি, পেয়ারা, জাম্বুরা, আম, তো সেগুলো আমি গুছিয়ে রেখেছি। পেয়ারাটা গুছিয়ে তারপর টেবিলের উপর রেখে দিব। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, জানতে পারলে ভালো লাগবে। আর ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আমারও আমার পরিবারের জন্য সবাই মন থেকে অনেক দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।